নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের স্বাগত জানাই। দু দফার ভোটে রাজ্যবাসী তাদের যে মতামত, তাদের যে মনের কথা, সেটা ইতিমধ্যেই ইভিএম বন্দি করে দিয়েছেন। ইভিএম গণনার ক্ষেত্রে যদি কোনো রকম টেকনিক্যাল ফ্ল দেখা যায়, তাহলে একেবারে যমজ ভাইয়ের মতো পাশেই থাকছে ভিভিপ্যাট। যে কোনো নির্দিষ্ট বুথ যেখানে ইভিএমের যে কোনো ফিগার নিয়ে যদি কণামাত্র সংশয় তৈরি হয়, তাহলে সেই বুথে সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট গণনা করে নেওয়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধাননগর কলেজে। বিধাননগর কলেজে 3টি বিধানসভা কেন্দ্রের মানুষের রায় এই মুহূর্তে ইভিএম বন্দি হয়ে বিভিন্ন স্ট্রং রুমে সুরক্ষিত রয়েছে। কতটা সুরক্ষিত আসুন একবার দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রং রুম যেখানে মাছি গলার জায়গা নেই, এখানে স্ট্রং রুমের বাইরের প্রত্যেকটি কর্নারে কর্নারে কেন্দ্রীয় আধা সেনার অতন্দ্র প্রহরা আমরা দেখতেও পাচ্ছি। দেখুন, স্ট্রং রুম 1, 2, 3 এই প্রত্যেকটা জায়গাতে আমরা কেন্দ্রীয় আধা সেনাকে দেখতে পাচ্ছি। আর এই যে ভবন অর্থাৎ স্ট্রং রুম যার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার সামনে সশস্ত্র রাজ্য পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছেন। বিধাননগর কমিশনারেট থেকে এখানে বেনজির নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই স্ট্রং রুমগুলির সিল এখান থেকে খোলা হবে এবং সেগুলি পরপর গণনা কেন্দ্রে যেতে শুরু করবে মে মাসের 4 তারিখ ভোর 5টার পর থেকে। মে মাসের 4 তারিখে সকাল 7টা থেকে একে একে ইভিএমে সিল খোলা হবে, গণনা শুরু হবে এবং এখনও পর্যন্ত যেটা অনুমান সকাল 10টা 11টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে 26-এর বিধানসভা ভোটে রাজ্যবাসী কী রায় দিচ্ছেন। বিধাননগর কলেজে 3টি বিধানসভা কেন্দ্র, তার ভোটারদের যে মত, তার ভোটারদের যে ভার্ডিক্ট, এটা বন্দী হয়ে আছে। এর মধ্যে রয়েছে বিধাননগর বিধানসভা, রাজারহাট সেই বিধানসভা এবং রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন, 3টি বিধানসভা। এই 3টি বিধানসভার মানুষের রায় বন্দী হয়ে আছে এবং যাদের ভরসায় এই মুহূর্তে নির্বাচন কমিশন জনতা জনার্দনের সেই রায় বন্দী করে রেখেছেন, তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তায় একদম বিনিদ্র রজনী কাটিয়েছেন। কারণ মানুষের রায় ইতিমধ্যে ইভিএম বন্দী। নির্বাচন কমিশন বেনজিরভাবে এবারে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করিয়েছে। রেকর্ড ভোটদানের হার, অনেক বেশি সময় লাগবে গণনায়। এক একটা এমন বিধানসভার বুথ রয়েছে যেখানে 7 রাউন্ড 8 রাউন্ড এমনকি 10 রাউন্ড পর্যন্ত গণনা হতে পারে, কারণ প্রচুর সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। প্রত্যেকের অপার কৌতূহল, সেই কৌতূহলের নিরসন 4 তারিখ হতে চলেছে এবং তার আগে এই মুহূর্তে সবার মনের মধ্যে একটু চাপা টেনশন এবং প্রত্যেকের নজর স্ট্রং রুমের দিকে। যে কোনো সাধারণ নির্বাচনে যে কোনো প্রার্থী, তার এজেন্ট, এমনকি যে কোনো কর্মী সমর্থক যদি তার কাছে ভ্যালিড পাস থাকে, তিনি সরাসরি তার নিজের বুথের স্ট্রং রুমের ভেতর ইভিএমগুলি নিরাপদ বা সুরক্ষিত রয়েছে কিনা সেটাও কিন্তু এই স্ট্রং রুমে সিসিটিভির মনিটরিং ইউনিটে বসে দেখে যেতে পারেন। কিন্তু ধারে কাছে কাউকে ঘেঁচতে দেওয়া হবে না, একথা কমিশন আগেই জানিয়ে দিয়েছে। এবং যদি বা এই বাধা অতিক্রম করাও যায়, তাহলে সিঁড়ির মুখে উঠতে গেলে অর্থাৎ যেখানে স্ট্রং রুম তৈরি হয়েছে সেই পর্যন্ত পৌঁছতে গেলে নির্দিষ্ট বৈধ ভ্যালিড ডকুমেন্ট ছাড়া আপনি কিন্তু কার্যত কলকে পাবেন না। কোনো রকমের কোনো রিস্ক না নিয়ে, কোনো রকমের কোনো আপোষ না করে কার্যত বেনজির নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে স্ট্রং রুম রয়েছে। এই স্ট্রং রুমের মধ্যে অপেক্ষা করছে প্রত্যেকটি ব্যালট সিল করা অবস্থায় এবং এই প্রত্যেকটি ব্যালট যখন খোলা হবে তখনই জানা যাবে কী রায় দিল পশ্চিমবঙ্গ 2026-এর মেগা বিধানসভা নির্বাচনে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রণয়ের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।